ঢাকার মিরপুর স্টেডিয়ামে বিপিএল এর মঞ্চে বাংলা গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। কিভাবে শিখলেন বাংলা তিনি, চলুন জেনে আসি। বাংলাদেশে দ্বিতীয় দিনের মতো গান গাইলেন পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। এর আগে ইকোস অফ রেভলিউশন কনসার্টে প্রথমবারের মতো বাংলাদেশে গান গেয়েছিলেন তিনি। এবার বিপিএল এর মঞ্চে গান গেয়েছেন রাহাত ফাতে আলী খান। হ্যালো বাংলাদেশ, সবাই কেমন আছেন? আই এম রাহাত ফাতে আলী খান। রাত 9টায় মঞ্চে উঠে পাকিস্তানি সঙ্গীত শিল্পী বলেন, ভালোবাসা বাংলাদেশ। এরপর বিপিএল এ গান গাইতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরে বিপিএল এর সব দলের জন্য শুভকামনা জানান রাহাত ফাতে আলী খান। আল্লাহু গান দিয়ে শুরু করে একে একে তার পছন্দের অন্য সব গানও গেয়েছেন। গানের এক পর্যায়ে রাহাত ফাতে আলী খান বলেন, এবার আমি বাংলাদেশের গান গাইব। দুই দেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লার সুরে কবির বকুলের লেখা ভালোবাসা আমার পর হয়েছে গানটি শোনাবো। রাহাত ফাতে আলীর কাছ থেকে রুনা লায়লার মতো কিংবদন্তি বাংলাদেশি শিল্পীর সুরের গান করার ঘোষণা শুনেই স্টেডিয়ামে আগত দর্শক শ্রোতারা করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। রুনা লায়লার সম্পর্কে রাহাত ফাতে আলী খান গণমাধ্যমকে বলেন, রুনা লায়লাজি হচ্ছেন অসাধারণ একজন কিংবদন্তি। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশে তার তুমুল জনপ্রিয়তা আছে। আমি তাকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি আমাদের অগ্রজ। আমি রুনা লায়লাজির সুরে একটি বাংলা গান গেয়েছি রাজা কাশিফের সঙ্গীতায়োজনে। আর বাংলা যে উচ্চারণ তা রুনা লায়লাজি আমাকে শিখিয়েছেন, ঠিক করে দিয়েছেন। এসব আমার জীবনের সুন্দর অনুভূতি। রাহাত ফাতে আলী খান ইকোস অফ রেভলিউশন কনসার্টে বিনা পরিশ্রমিকে গান গাইলেও বিপিএল এর মঞ্চে গান গাওয়ার জন্য নিয়েছেন বড় অঙ্কের টাকা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা।